শনিবার থেকে শুরু হলো আন্তর্জাতিক সাহিত্য উৎসব। এই দিন দুপুরে মালদা শহরের টাউন হলে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দুদিন ব্যাপী এই সাহিত্য উৎসবের প্রথম দিনে একাধিক কবি তাদের কবিতা পাঠ করেন, যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। শনিবার ও রবিবার সাহিত্য নিয়ে নানা আলোচনা এবং বিভিন্ন সেকশনে পরিকল্পনা রয়েছে। এই উৎসব বাঙালি সাহিত্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত হচ্ছে এবং এটি সাহিত্যপ্রেমীদের জন্য একটি অনন্য উপলক্ষ। আমাকে এই অনুষ্ঠানে থাকবার আমন্ত্রণ জানালেন এবং বিশেষ করে উদ্বোধকের ভূমিকা পালন করবার জন্য অনুরোধ জানালেন। দূরভাষের মাধ্যমে আমি প্রথমটা একটু ভাবচকিয়ে গেছিলাম এবং টেলিফোনে বেশি সময় দেওয়া যায় না বলে আমি আমাদের প্রিয়জনের একটা সংগঠন, সাহিত্য সংগঠন, সমাজসেবার মধ্যেও বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিনে করেছি। সেই শীতার্থ মানুষদের সেবা করা, ছাত্রদের সেবা করা, কম্বল বিরোধীরা সব কিছু রয়েছে, চলে আর কি বছর চলে। কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক, ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অনুরাগ। আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায়, যে বাংলাদেশ থেকে আসছে, নেপাল, ভুটান, সিকিম, ত্রিপুরা, আসাম, বিহার, এই যে প্লাস পশ্চিমবঙ্গ, তো এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে, তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে, তার সাহিত্য সৃষ্টি করে। সাহিত্যিক, লেখক, কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে। ফলে সেই নিরিখে বলতে পারেন একক প্রচেষ্টায় এই উৎসবটা আমি করি। ৩-৪ বার হয়ে গেল আন্তর্জাতিক সাহিত্য উৎসব করা। 2022-এ আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম চিন্তামণি চমৎকার বালিকা বিদ্যালয়ে, আর সেখানেও বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ এসেছিলেন। মূলত কি বার্তা দিবেন? বার্তা হচ্ছে যে এই যে বর্তমান সময় যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এক হচ্ছে দুর্নীতি, 2 হচ্ছে ধর্ষণ, 3 হচ্ছে মহিলাদের প্রতি যে সম্মান হওয়াটা উচিত সেটা হচ্ছে না। একটা সামাজিক ব্যাধি যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। তো এই প্রাতিষ্ঠানিক রূপটা থেকে যদি আমাদেরকে বেরোতে হয়, কে পারবে? লেখনীর মাধ্যমে জনগণকে জনজাগরণের প্রচেষ্টা একমাত্র লেখকরাই করতে পারবেন। ফলে সেই নিরিখে একটা মেলবন্ধন ঘটানো, বিভিন্ন মানুষের শোনা। এই যে নেপাল থেকে যে ভদ্রলোক যারা এসছেন, তাদের ওখানকার সাহিত্য কীরকম, বাংলার সাহিত্য তাদেরকে মেলবন্ধন ঘটানো যায় কিনা, 2 জায়গার সাহিত্যটাকে এক করে আমরা একটা নতুন চিন্তাভাবনা, ওখানকার সাহিত্য নিয়ে চিন্তাভাবনা, ওরা এখানকার সাহিত্য নিয়ে চিন্তাভাবনা, এগুলো করবে, এটাই তো কাম্য। আমরা তো মানুষ, সৃষ্টিশীল মানুষ, ফলে সৃষ্টিশীলতার মধ্যে দিয়েই প্রিয়জনসু এগিয়ে যাচ্ছে। আমার নাম হচ্ছে পার্থসারথী ঝা। আমি ডিআই সাহেব, এক্স ডিআই সাহেব, ডিআই অফিস কোর্স রিটায়ার করেছি। এই সংগঠনের সম্পাদক আমি। আজকে মালদা টাউন হলে প্রিয়জনেশ্বর উদ্যোগে বাংলার সাহিত্য উৎসব 2024 উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু গুণীজন ব্যক্তিকে সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছে, ভুটান, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয়, পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্যিক, কবি তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে সংগঠিত করা হচ্ছে। এটা খুব ভালো জিনিস। সাহিত্য চর্চা এমন একটা সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা উজ্জীবিত হই। সাহিত্য চর্চা যতই আমাদের মধ্যে জাগ্রত হয়ে থাকবে, ততই আমরা আমাদের মনের যে মলিনতা, সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে মনস্তত্ত্ব বোধ সেটা জাগ্রত হবে।
তাই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা সকলেই যেন আমাদের এই সুন্দর বাংলা সুন্দর ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটা উন্নয়নের একটা বিরাট পদক্ষেপ।